জামাতের উপর বিভিন্ন জায়গায় নির্যাতন চালাবে, হামলা করবে এবং বিএনপির লোকজন তারেক রহমান দেশে আসলে আত্মবিশ্বাসী হয়ে এমন অঘটন ঘটাবে, এমন অপকর্ম করবে, বিএনপির জনপ্রিয়তা যদি এখন 10% থেকে থাকে সেটা 5%-এ নামবে। বিএনপি ভেবেছিল তারেক রহমান দেশে আসলে হাইপ তৈরি হবে এবং বিএনপি জেগে উঠবে, গণজোয়ার তৈরি হবে। না, জনগণ বিরক্ত হবে। তারেক রহমান দেশে আসলে বিএনপি তাদের দুই গ্রুপে মারামারি, তারেক রহমানকে ছবি দেখাবে কারা, কাছাকাছি যেতে পারে কারা, তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি ছুঁয়ে দেখেছে কারা, বুলেট প্রুফের গাড়ির 100 গজের মধ্যে কারা যেতে পেরেছে, এইগুলো নিয়ে মারামারি করে তারা মরবে। কিন্তু ইতিবাচক কোনো হাইপ বিএনপি তৈরি করতে পারবে না, হবে না। আমি প্রেডিকশন করছি, আপনারা লিখে রাখেন, তারেক রহমান বাংলাদেশে আসলে বিএনপির জনপ্রিয়তা কমবে, নানান কারণে কমবে। তার মধ্যে একটা হচ্ছে যে বিএনপির লোকজন জামাতের উপর হামলা বাড়িয়ে দিবে। এখন জামাত এখানে একটা মজার খেলা খেলছে, জামাতের লোকজন অনেকে ক্ষুব্ধ হচ্ছে, আমরা অনেকে ক্ষুব্ধ হচ্ছি, রাগ হয়ে জামাতকে ধমকও দিই। নেতাদের এক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে আমি নাম বলবো না, তাকে ধমক দিয়েছি। কিন্তু তারা অত্যন্ত ধৈর্যশীল, ধমক দিলেও পিঠে হাত দিয়ে আদর করে যে একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো, হাসি দিয়ে। তাদের এই হাসির পিছনে হেকমত আছে, আমাদের এই ধমক সহ্য করার পেছনে হেকমত আছে। এটার অনেক বড় সুফল তারা পাবে। কি জন্য ধমক দিই এটা একটু শোনেন। এই যে বিএনপির সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় জামাতের উপর হামলা করে, জামাত কর্মীকে পিটায়, পিটিয়ে হাত পা ভেঙে দেয়, রক্তাক্ত করে, এটা দেখে আমরা সহ্য করতে পারি না। আমরা বলি যে আপনারা অর্ডার দেন না কেন, আমরা ওদের পিটালে তো ওরা পালানোর জায়গা পায় না। যেমন ঝালকাঠিতে, বরিশালে বিভিন্ন জায়গায় জামাতের লোকজনের উপর বিএনপি সন্ত্রাসী হামলা করেছে। ওই জায়গায় জামাতের লোকজন পাল্টা প্রতিরোধ শুরু করলে বিএনপি পালানোর জায়গা পাবে না, ঘর থেকে ধরে এনে পিটানোর সক্ষমতা রাখে জামাত। কিন্তু জামাতের হাইকমান্ড এই নির্দেশনা দেয় না, তারা বলে যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আইনি ভাবে শান্তিপূর্ণ ভাবে আমরা আগাই, মাইরের বিপরীতে মাইন না। কিন্তু আমরা এতে রাগ হয়ে ধমক দিই। কিসের পলিটিক্স করেন? মাইরের বিপরীতে মাইন না কেন? তো জামাত এখানে যে এই কারণে ধমক দিই, বুঝতে পারছেন? কিন্তু তারা কি বলে যে বাবা একটু ধৈর্য ধরো, দেখো কি হয়, আল্লাহ সাহায্য আসবে। এর মানে বিএনপির উপর গজব শুরু হবে। জামাত বিএনপিকে কি পিটাবে? বিএনপি নিজেরাই তো বিএনপিকে পিটায়। ঘটনা তো এটা ঘটে, বিএনপির যে নেতা জামাতের গায়ে হাত দেয়, ওই নেতাকে বিএনপির আর এক গ্রুপ পিটায়, তাদের নিজেদের কামড়া কামড়ে নিয়ে। জামাতের তো পিটানো লাগে না। আবার জাতি দেখে যে বিএনপি কি, জামাত এই কারণে ধৈর্য ধরছে। জামাত মজলুম, বিএনপি জালেম। যদিও এই থিওরি অনেক জায়গায় চলে না, কারণ আপনি পাল্টা মাইন না দিতে পারলে আপনি রাজনীতিতে আপনার অবস্থান ধরে রাখতে পারবেন না। এই জন্যই আমরা নেতাদের বলি যে এটা নির্দেশনা দিতে হবে, পাল্টা মাইন দিতে হবে লিমিটেড এক্সটেন্টে। তো দর্শক, তারেক রহমান দেশে আসলে তখন বিএনপির লোকজন মরণ বাড়ে না যে তুই বাড়ছো পতনের জন্য। আওয়ামী লীগ যেরকম পতনের আগে বাড়ছিল, তারেক রহমান দেশে আসলে বিএনপি এরকম বাড়বে। নিজেদের মধ্যে কামড়াকামড়ি, দুই গ্রুপে মারামারি, তারেক রহমানের কাছের কে কাছে যেতে পারে এটা নিয়ে, এটা তো দেখবে রে। এছাড়া জামাতের উপর হামলা করবে, তারা মনে করবে আমরা ক্ষমতা এসে গেছি, আমাদের নেতা দেশে এসে গেছে। ওই 5 আগস্টের পর যেরকম আমরা ক্ষমতা এসে গেছি এটা মনে করে চাঁদাবাজি শুরু করে আজকে এই অবস্থা। তো তারেক রহমান দেশে আসলে মনে করবে যে আমরা ক্ষমতা এসে গেছি, এটা মনে করে তারপর আরো যত অপরাধ আছে সব করবে, তারপরে ক্ষমতায় যাওয়া হোমাশা। বুঝতে পারছেন? এই অবস্থায় পড়বে। বিএনপি নেতার বক্তব্য, জামাতকে ভোট দিলে শান্তিতে থাকতে দিব না, রাজাকার জামাতকে ভোট দিবেন আমাদের চোখের সামনে, আমি আপনাদের শান্তিতে থাকতে দিব না। বিএনপি নেতার ঘোষণা। এটা হচ্ছে বিএনপির এই রহস্য ফাঁস কি, যে তারেক রহমান দেশে আসলে এটা তারা এক্সিকিউট করবে, এটা ঘরে ঘরে বলে আসবে তারেক রহমান দেশে আসছে, অতএব জামাতকে ভোট দিলে তুমি এলাকায় থাকতে পারবে না। আপনি দেখেন, এটা তো তারেক রহমান আসার আগেই বলছে যে জামাতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেওয়া হবে না। তো তারেক রহমান আসার পরে এই ধরনের ঘটনা বাস্তবায়ন করার চেষ্টা করবে, কিন্তু অ্যাকশন হবে উল্টা। ওই যে 5 আগস্টের পর চাঁদাবাজি করেছে, চাঁদাবাজি করতে যে এগুল উগুল সব হারিয়েছে, এখন সে আকাশচুম্বী জনপ্রিয় দল থেকে ধবাস করে মাটির নিচে চলে গেছে, জনপ্রিয়তা নাই, গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। ওরকম তারেক রহমান দেশে আসলে উল্টো অ্যাকশন হবে।
তো এই যে কথা যে জামাত ভোট দিলে শান্তিতে থাকতে দেওয়া হবে না, এটা আত্মবিশ্বাস থেকে বলছে। তারেক রহমান দেশে আসে আত্মবিশ্বাস থেকে বলছে। তা আসলে এরকম আরো বিভিন্ন জায়গায় তুই দোকানদারি করতে পারবি না, তারেক রহমান দেশে আসলে এটা করবে। তখন তারেক রহমানের কি করবেন? তারেক রহমান লজ্জায় শরমে আত্মহত্যা করতে চাইবেন। দেখেন একটা মজার বিষয় বলি, বিএনপি এমন একটা ছাত্রীদের দল, অশিক্ষিতদের দল, যে কারণে রাষ্ট্র এখন লজ্জা পায় যে বাংলাদেশে এই ধরনের ফালতু নেতা আছে, লজ্জায় পড়ে। রাষ্ট্র লজ্জায় পড়ে মানে কি? একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝবেন। রুহুল কবির রিজভির মতো অশিক্ষিত ছাত্রী, এটা অশিক্ষিত, এই জন্য বয়স থাকতে সময় থাকতে অবসর নেওয়া উচিত, নইলে পুরো জাতিকে লজ্জায় ফেলতে হয়। তো রুহুল কবির রিজভি বলছেন যে ডিএমপি কমিশনার বলেছে যে হাদির উপর গুলি করার সাথে জামাত শিবির জড়িত। এখন ডিএমপি কমিশনারকে জড়িয়ে এমন এমন উদ্ভট কথা বলে। ডিএমপি কমিশনার মানে কিন্তু রাষ্ট্রের কর্মচারী। তাতে দেখা যায় যে ডিএমপি কমিশনার নিজে লজ্জিত, মুখ দেখাতে পারে না। আরে আমি নাকি বলেছি জামাত শিবির। এখন ডিএমপি কমিশনারকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দেওয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তো শিবির অধ্যুষিত, তো সেখানে কিভাবে মুখ দেখাবে? মানে অনেকে এখানে বিশ্বাস করেছে যে জামাত শিবির কথা বলেছে। এই ডিএমপি কমিশনার রাতে যখন ডিউটি সেরে বাসায় যায়, তখন তার স্ত্রী সন্তানরাও বা কি মনে করে যে তুমি এটা বলেছো। এর মানে রাষ্ট্রের কর্মকর্তারা এই বিএনপির অশিক্ষিত নেতাদের কারণে লজ্জায় পড়ে। কোন বিয়ের অনুষ্ঠানে গেলে কিনা ডিএমপি কমিশনের খোঁচা দিয়ে বলে কি, তুই নাকি বলছো যে জামাত শিবির গুলি করছে শরীফ ওসমান আদির উপর, পাইছিস কোথায় এসে কথাবার্তা? এরকম লজ্জায় ফেলে দেয় পুরো জাতিকে, বুঝতে পারছেন? তো তারেক রহমান এরকম লজ্জায় পড়বে। এখন বিএনপির এই ছাত্রী, এই একটু খবরটা বলি, আপনারা ভোট দিলে বিএনপি কে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন। আপনি চিন্তা করতে, এটা হচ্ছে বিএনপি থিওরি। তারেক রহমান দেশে আসলে বিএনপি এটি বাস্তবায়ন করার চেষ্টা করবে, এবং দেশের আনাচে কানাচে সারা বাংলাদেশে বিএনপি এটা বলে বেড়াচ্ছে, ভোট দিলে দানে শীষে, নইলে ভোট দিতে যাওয়ার দরকার নেই, গেলে খবর আছে, যেতেই দিব না, এইভাবে ক্ষমতা আসবে, এটা প্রচার করছে বিএনপি। কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে জামাত রাজাকারদের ভোট দিয়ে বাড়িতে শান্তিতে থাকতে দেওয়া হবে না, ভোটারদের এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ না, এটা সত্য কথা, স্পষ্ট ভিডিও। ওই বিএনপি নেতা নাম মতিউর রহমান সাগর শরীয়তপুর নড়ী উপজেলা নির্বাচনী প্রচারের ফেসবুক লাইভে এসে তিনি হুমকি দেন। এখন এই ছাত্রী বলছে যে এটা আমি বলিনি, এআই দিয়ে বানানো হয়েছে। মিথ্যা কথা, এটা আমরা যাচাই করেছি, এআই দিয়ে বানানো হয়নি। বরং সন্দেহ হয় এই ছাত্রী যে বলছেন যে আমার বক্তব্য এআই দিয়ে বানানো, আমি এরকম কথা বলিনি। এখন ওই ক্ষমা চাওয়ার বক্তব্যটা এআই দিয়ে বানানো কিনা, এই ছাত্রী তো এটা বলতে পারেন, ও নিজে এটা বলেছে। সমস্ত ফ্যাক্ট চেকাররা স্পষ্ট করেছে যে ওই বিএনপি নেতা এটা বলেছে। এখন দেখেন বিএনপির এই ছাত্রীরাও মিথ্যা বলে তারপরে এআই এর উপর দায় দিয়ে ক্ষমা চেয়ে পিছু হটার চেষ্টা করে।